আমার যে উম্মতে জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করব এবং কোরআনুল কারীমের সিনা হাদিস পড়ি লাইব আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই মানুষের জান্নাতের মধ্যে দাখিল করাইবা ওকে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই মানুষের জান্নাতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দাখিল করাইবা যে মানুষে কোরআন শরীফ সিনার মধ্যে হাদিস পড়িয়া রাখিব ইকান হইয়া আল্লাহর হাবিবে শেষ করছেন না এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমাদের জমিনের মধ্যে কোরআন শরীফ হাদিস পড়িয়া সিনার মধ্যে রাখিব হাদিস চাই দিব ওইটা আল্লাহর হাবিবে ফরমায় তা কিয়ামতের দিন একজন হাফিজ যাবে তার খানদান থাকি তার আহলে পয়ত থাকিয়া 10 জন মানুষের শাফাআত করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব কোন 10 জন মানুষ যারা রূপে আল্লাহ রাব্বুল ইজ্জতে দুজখে ওয়াজিব করিয়া দিলাইছে ওলা 10 জন মানুষ বাঁচি বাঁচি লইয়া একজন হাফিজ যাবে জান্নাতের মধ্যে যাইবা সুবহানাল্লাহ এই হাদিসের দাম আছে না আওলাদে আপনি জমিনের মধ্যে যদি হাদিস চাবাই ভাই সেই আওলাদের কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে ইকানো বিশ্বাস আছে সেই আওলাদে আপনারে শাফাআত করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব এর লাগি অন্য হাদিস শরীফের মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে হাদিস চাবর মা বাপে আল্লাহ রাব্বুল ইজ্জতে হাশরের ময়দানে নূরের টুকি আল্লাহ হিন্দাইবা হাশরের ময়দানে মানুষে জিজ্ঞাসা করবা আবুলে আকারে আজকে হাশরের ময়দানে গিয়া মাথার মধ্যে নূরের টুকি বিন্দায় পরিচয় ফরমাইবা বলে আও গুরু মানুষে যারা আওলাদে জমিনের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করাইছেন যারা আওলাদে জমিনের মধ্যে কোরআন শরীফ হাদিস করাইছেন যারা আওলাদে সিনার মধ্যে কোরআন শরীফ হিফজ এরা মা বাপে আল্লাহ রাব্বুল ইজ্জতে হাশরের ময়দানে নূরের টুকি আল্লাহ দিদাইছেন ওয়া সুবহানাল্লাহ ইল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد উপস্থিত আজকে মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাই সকল ছোট ছোট বাচ্চা সকল পর্দার পর্দানশী মা বোন সকল আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া বানি আমরা এক মুবারক মাহফিলের মধ্যে উপস্থিত হইছি আমরা একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন মানুষরা আল্লাহ রাব্বুল ইজ্জতের যত মাখলুকাত বানাইছেন সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত হইল মানুষ আল্লাহ ফরমাইতা ওয়ালা কাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে বনি আদম রে तमाम মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছি তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা যারা জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন
আমরা সম্মান ও আল্লাহ রাব্বুল ইজ্জতের জমিনের মধ্যে দান করছেন বলা কিছু দায়িত্ব হল আমরা আছে। আমরা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দায়িত্বরে আমরা পালন করতে লাগবো। আমরা শুধুমাত্র যদি সে মানুষ দেখতে মানুষ হই, আমরা কাছে মানুষত্ব থাকে না, আল্লাহর গোলামি আমার কাছে থাকে না, আল্লাহর ইবাদত বন্দেগী আমার কাছে থাকে না, রোজা নামাজ হজ যাকাত এগুলা যদি সে আমার কাছে থাকে না, তাহলে শুধু আমরা মানুষ থাকি, কিন্তু আমরা প্রকৃত মুমিন হইতে পারব না। মুমিন হওয়া সম্ভব না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুজখের আগুন জ্বালাইবা মানুষ দিয়ে আর পাথর দিয়ে, মানুষ দিয়ে আর পাথর দিয়ে আল্লাহ দুজখের আগুন জ্বালাইবা। মানুষ জাত এত সম্মানী, আর আল্লাহ ফরমাইলেন ও মানুষ দিয়ে দুজখের আগুন আল্লাহ জ্বালাইবা। এতে বোঝা গেল আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা যে দায়িত্ব দিয়েছেন, যদি আমরা সেই দায়িত্বরে পালন করি, তাহলে আমরা হইলাম কি জমিনের মধ্যে প্রকৃত মুমিন, আমরার মর্যাদা জমিনের মধ্যে বেশি। আর আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা লাগি কাল কিয়ামতের ময়দানের জন্য যে তৈয়ার হইয়া আছেন। সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে শ্রেষ্ঠ নবী বানাইছেন। শেষ নবী হিসাবে, আখেরি নবী হিসাবে আমরা নবীর এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে দান করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জাতুল ওয়াদা শেষ হজ, আল্লাহর নবীর জীবনে এক হজ করছেন আর 6 উমরা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ জীবনে উমরা 6 বার করছেন আর হজ একবার করছেন। এই হজের নাম হইল কি হজ্জাতুল ওয়াদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জাতুল ওয়াদার মধ্যে প্রায় 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে ফরমাইছেন, বলে ও আমার সাহাবী সকল, আমি জমিনের মধ্যে হয়তো আজকে আমার আরফার ময়দানের শেষ খুতবা, আগামীতে হয়তো এই আরফার ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবা দেওয়া সম্ভব হইতো না। ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জতে আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার নবীর সামনে ফরমায়, বলে ও নবী, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে ঘোষণা করি দিয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে যে হাজির ইসলাম, যে দ্বীনের জমিনের মধ্যে প্রচার করার লাগে ইসলাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে ঘোষণা করি আর নবী জমিনের মধ্যে আপনি সেই দ্বীনকে পরিপূর্ণ করিলেইছেন। রাসূলুল্লাহ আয়াতে তিলাওয়াত করলা, সাহাবায়ে কেরাম বলে কান্দন আরম্ভ করলা। সাহাবায়ে কেরাম বলে বুঝিলাইলা যে রাসূলুল্লাহ জমিনের মধ্যে আর বেশি দিন হইতা না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দন। সাহাবায়ে কেরাম বলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত দ্বারা আমরাও কথা বুঝাইয়া যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি দিন জমিনের মধ্যে থাকতা নাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে ফরমাইলেন, ও আমার সাহাবীগণ, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে ইশারা পাইছি, এই আয়াতেও কথা সম্বোধন করে যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার যে কাজে জমিনের মধ্যে দিয়েছিলেন, সেই কাজটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে পুরা করে লাইছি, যার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি দিন জমিনে থাকতাম না। ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফরমাইলা, আমি কয়টা ওসিয়ত করিয়া লইয়া তোমাদের, আমার ওসিয়তগুলো তুমি এই জমিনের মধ্যে যদি সে পাকড়িয়া ধরো, তাহলে এই জমিনের মধ্যে তুমি কখনো পথভ্রষ্ট হইতা না। সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওসিয়ত করলা, বলেন, ও আমার সাহাবীগণ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার জমিনের মধ্যে শেষ নবী বানাইয়া দিয়েছেন। আমার পরে আর কোন নবী জমিনের মধ্যে আইবা নাই। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ও আমার সাহাবীগণ, আমার পরে জমিনে আর কোন নবী আইতা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিনে আমার শেষ নবী বানাইয়া দিয়েছেন। আর যদি কোন মানুষের নবুয়তি দাবি করে, তাহলে এই কথা জানা রাখবে মিথ্যা নবুয়তের দাবিদার। রাসূলুল্লাহ জামানার মধ্যে বহুত মানুষের নবুয়তি দাবি করছে। মুসাইলামাতুল কাযযাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি থাকা অবস্থায় আয়া রাসূলুল্লাহ কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তির অর্ধেক আমারে দেখো আর অর্ধেক আপনি রাখো। রাসূলুল্লাহ কইলেন, না, এটা হইতো না।
মুসাইলামাতুল কাযযাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সময় কইল রাসূলুল্লাহ ফরমায় বলে ও মুসাইলামাতুল কাযযাব আল্লাহ রাব্বুল ইজ্জত আমারে শেষ নবী বানায়া জমিনের মধ্যে দান করছেন আমার পরে জমিন আর কোন নবী আইতা নাই ও মুসাইলামাতুল কাযযাব তুমি জমিনের মধ্যে নবুয়তি দাবি করি আমার সয়া জমিন বহুত কষ্ট করিও না মানুষরে তুমি আর বেড়া লাগাই না নবুয়তি দাবি করিয়া কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে থাকা অবস্থায় মুসাইলামাতুল কাযযাবের নবুয়তি দাবি করা সম্ভব হইছে না আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মুসাইলামাতুল কাযযাব এমন দেশের মধ্যে গিয়ে নবুয়তি দাবি করল দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় মুসাইলামাতুল কাযযাব এমন দেশের মধ্যে গিয়ে নবুয়তি দাবি করিয়া প্রায় ৪০,০০০ মানুষ তার অনুগামী বানাইছে ৪০,০০০ মানুষ তারে মাননেওয়ালা বানাইছে এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলাইলা খালিদ বিন ওয়ালিদ রে পাঠাইলা ওয়াহশী রে পাঠাইলা বলে যাও মুসাইলামাতুল কাযযাবকে ধ্বংস করিয়া আও যত সময় পর্যন্ত মুসাইলামাতুল কাযযাবকে ধ্বংস করছো না এই জমিনের মধ্যে মুসাইলামাতুল কাযযাবের মানুষের পথ কষ্ট করো শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ এবং ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গিয়া মুসাইলামাতুল কাযযাবকে ধ্বংস করছে দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলাম ওয়া মা সাহাবিয়াল আমি দুই নম্বর তোমাদের ওসিয়ত করিয়া দেয়া জমিনের মধ্যে আমি দুইটা জিনিস করিয়া দেয়া একটা হইল কি কুরআন আর একটা হইল কি হাদিস তুমি যদি জমিনের মধ্যে দুই জিনিসটা পাকিয়া ধরতে পারো তাহলে জানা রাখো তুমি জমিনের মধ্যে কখনো পথভ্রষ্ট হইতে না এর কি কুরআন আল কারীম দেখান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাযিল করেছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ যে কুরআন শরীফ যদি সে আল্লাহ রব্বুল ইজ্জত ফাড়ের মধ্যে নাযিল করতা তাহলে ফাড় তছনছ হয়ে গেল না ধ্বংস হয়ে গেল না ও কোরআন শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাযিল করলা কিতাব লাগে কোরআন শরীফ নাযিল করলা আল্লাহ ফরমাইতা আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় কিতাবুন আনজালনাহু ইলাইকা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত একটা কিতাব নাযিল করলাম সেই কিতাবের নাম হইল কি কুরআন শরীফ ও আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইতেছেন আমি কুরআন শরীফ নাযিল করলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কুরআন শরীফের আলো দিয়া মানুষরে অন্ধকার থেকে আলোর দিকে দিয়া মানুষে আনতা ওকে সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে কুরআন শরীফের নূর দিয়া মানুষে অন্ধকার থেকে আলোর দিকে দিয়া আল্লাহ কেননা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত এই জমিনের মধ্যে প্রেরণ করলা ভাই সে সময় জমিনের মধ্যে জাহিলিয়াতের জমানা আসলো মানুষে গুনাহ আম করত মানুষে গুনাহে গুনাহ মনে করত না মানুষে ওরিয়ারে ওরিয়া মনে করত না ওই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত এই জমিনের মধ্যে প্রেরণ করলা আল্লাহর হাবিবের কুরআন দ্বারা এবং হাদিস দ্বারা এমন আলো পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবে প্রচার করলা ভাই যে আলো দ্বারা মানুষরে আল্লাহর হাবিবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আইলাম রাসূলুল্লাহ জমিনের মধ্যে মানুষরে অন্ধকার থেকে আলোর দিকে দিয়ে কুরআন দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কুরআন শরীফের তাবলীগ পৌঁছাইয়া হাদিস শরীফের তাবলীগ পৌঁছাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্ধকার থেকে আলোর দিকে দিয়া ঈমানের দিকে দিয়া আল্লাহর হাবিবের জমিনের মধ্যে মানুষরে আল্লাহ এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদার মধ্যে সাহাবায়ে কেরাম বলে করলাম ও আমার সাহাবীগণ যদি সে জমিনের মধ্যে তুমি কুরআন আল কারীম রে পাকিয়া ধরে লইতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়াল তুমি তাই জমিনের মধ্যে কখনো কষ্ট সম্ভব হইতো না
কেননা আমরা জানি কোরআন শরীফ এমন একটা কিতাব যে আল্লাহ রাব্বুল ইজ্জতি কোরআন শরীফের মধ্যে ফরমাইতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন শরীফ এমন একটা কিতাব যে কোরআন শরীফের মধ্যে রাই বরাবর কোনো সন্দেহ নাই। পৃথিবীর যদি কোনো মানুষের এই কোরআন শরীফের উপরে রাই বরাবর সন্দেহ করিলায় তাহলে ভাই জমিনের মধ্যে সেই মানুষের অন্তরের মধ্যে ঈমান রইত না। একটা প্রমাণ ওখান থেকে পাওয়া যায় যে কোরআন শরীফ জমিনের মধ্যে নাযিল করার পরে কত মানুষে চাইছেন কোরআন শরীফে বদলাইতা, কোরআন শরীফের লাগিয়া ষড়যন্ত্র করছেন না ছিল কত রাজা বাদশাহ হলেও চাইছেন কিলা কোরআন শরীফ খান বদলালি যায়, যদি সে ওমান বদলালি যায় তাহলে অটোমেটিকলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে দাবানি যাইব। কিন্তু কত চেষ্টা করছেন কোরআন শরীফের একটা নকতা একটা অক্ষর কোনো মানুষের জমিনের মধ্যে বদলাইতে পারছেন কিনা। কারণ এটা বলে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জতে নাযিল করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করিয়া দিছেন নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল ইজ্জতে দুনিয়ার মানুষে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফ নাযিল করছি, যদি কোনো মানুষের জমিনের মধ্যে কোরআন শরীফের হেফাজত করে না আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইয়া এই কোরআন শরীফের হেফাজত আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে নিজে করব। ওকে সুবহানাল্লাহ। যার কারণে এই কোরআন শরীফ যেটা আজ থেকে 1450 বছর আগে নাযিল হইছিল আজ দিন পর্যন্ত কোরআন শরীফ বলা আছে, একটা অক্ষর একটা নকশা আজ দিন পর্যন্ত কোনো মানুষের বদলানি সম্ভব হইছে না, পারছে কোনো মানুষের বদলাই হইছে না, সম্ভব না। আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষের এই কোরআন শরীফের একটা অক্ষর একটা নকশা বদলানিও সম্ভব হইতো না, সম্ভব না। অন্য যেটা কিতাব ওপর আসলো তাওরীত জবুর ইনজিল নবী ওপরে ইন্তেকালের পরে উম্মত হলে এটা বদলাইস, তারা এটা বদলাইয়া অন্য রকম তারা বানাই দিছে। যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম আছে কাম করার ওটা তারা উল্টাই দিছে। কিন্তু কোরআন শরীফ সম্ভব হইছে না। রাসূলুল্লাহ জমিনটাকে আবার প্রায় 1450 বছর হইয়া আলো, কিন্তু আজ দিন পর্যন্ত ভাই কোন মানুষের কোরআন শরীফের একটা নকশা বদলানি সম্ভব হইছে না। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জতে জানাইয়া দিছেন যে এই কোরআন শরীফের হেফাজত আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে করব। এর লাগি ভাই জমিনের মধ্যে আমরা কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করতাম। কোরআন শরীফ যদি আমরা জমিনের মধ্যে বেশি বেশি করে তিলাওয়াত করি ভাই আপনার দিলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নূর ঢুকিব। আর যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নূর ঢুকি যায় আপনি জমিনের মধ্যে কামিল মুমিন হয়ে যাইবেন। এর লাগি আমরা কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করতাম। আপনি চিন্তা করে দেখবা আমরা কতই আমরা কোরআন শরীফের তিলাওয়াত করি, কোরআনে আমরা কোরআন শরীফের তিলাওয়াত করি, ইলা বহুত মানুষ বাবা যায় নজওয়ান সকল বাবা যায় কোরআন শরীফের তিলাওয়াত জানোয়, কিন্তু সপ্তাহে সপ্তাহ যায় মাসকে মাস যায় একটা দিন কোরআন শরীফের তিলাওয়াত করে না বার করি আসেন না দিলা। কত নজওয়ান সকল ভাইবা কোরআন শরীফের তিলাওয়াত জানা আছে এরপরেও পড়ে না। আর ইলা কত নজওয়ান সকল বাবা যায় ভাই সে জমিনের মধ্যে কারবার করে তিজারত করে সব কিছু করে নামাজও টাইম ভাবে নামাজ আদায় করে এবং টাইমে করে কোরআন আল কারীমের তিলাওয়াত করে কোনো অসুবিধা নাই। এর লাগি জমিনের মধ্যে পৌঁছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে আমরা কোরআন শরীফ দান করেছেন নিয়ামত, আমরা এই কোরআন শরীফ ডেইলি আমরা পারলে একটা রূপ আমরা তিলাওয়াত করতাম ইনশাআল্লাহ। আপনি যে সূরাগুলো আপনি তিলাওয়াত জানেন হামদুলিল্লাহ কি লইয়া আলাম তারা পর্যন্ত তো প্রত্যেক মানুষে জানেন, ইলা কোনো মানুষ বর্তমানে জমানা পাওয়া বহুত মুশকিল যে হামদুলিল্লাহ কি লইয়া আলাম তারা পর্যন্ত না, ইলা মানুষ বর্তমানে জমানা পাইতা না। আউটও তো কোরআন শরীফের তিলাওয়াত হাদিস শরীফের মধ্যে আইছে আপনি যদি সূরা ইখলাস তিনবার তিলাওয়াত করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার নামায়ে আমলের মধ্যে এই কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহ লিখে দিলেইবা। সুবহানাল্লাহ। এটা আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানলা না কিলা এর উপরে যদি আপনি কোরআন শরীফের তিলাওয়াত জানেন তাহলে আপনি ডেইলি ফজরের নামাজের পরে আপনি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবেন। খেলনা ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইন্না লিকুল্লি শাইইন কলবিন ওয়া কলবুল কুরআন ইয়াসিন।
আল্লাহ নবী ফরমাইতা প্রত্যেক জিনিসের একটা দিল আছে, একটা কলব আছে, কিন্তু কোরআন শরীফের কলব হইল কি সূরা ইয়াসিন। এর লাগি মানুষ মওতের সময় যদি সে মানুষ সকালের অবস্থার মধ্যে থাকে আর দাঁড়ো হইয়া যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া হুকুম হইতে ফুদেও, আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহর বান্দারে সকালের আযাব থেকে আল্লাহ হেফাজত করিলেন। সুবহানাল্লাহ। আজকের ঘটনা আমার কারণে মুরব্বী সকালের অবস্থা আল্লাহর এক বান্দা তো আমার বেলা ফোন করছেন, আমি গেছি কিছু পড়াশোনা করিয়া আমি হইয়া আইছি বলে সূরা ইয়াসিন শরীফ পড়িয়া সকালের অবস্থাটা লিখে আইছি। সূরা ইয়াসিন শরীফ পড়িয়া বুকুত ফুদেও আল্লাহ হয়তো সকালের আযাব থেকে আল্লাহ হেফাজত করবা। তো সূরা ইয়াসিন পড়িয়া বুকুত ফুদিছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া আল্লাহর বান্দা ইন্তেকাল হইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমারে ফোন করে কইছিল বলে তারা ইন্তেকাল হইছে। এতে এটা হইল কি পরীক্ষিত বিষয়। আপনি যে কোনো মানুষ যদি সকালের অবস্থার মধ্যে থাকেন, মওতের সময় যদি কষ্টের অবস্থায় থাকেন, আপনি দাঁড়ো হইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত আরম্ভ করোকা। এর লাগি তো আওলাদ উপরে আপনি জমিন কোরআন শরীফের তিলাওয়াত শিখাইতা, আওলাদ উপরে বক্তব্যের গুরুত্ব দিয়া কোরআন শরীফের তিলাওয়াত শিখাইতা। আপনি মারা যাওয়ার সময় আপনার আওলাদে আপনার দাঁড়ো হইয়া কোরআন শরীফের তিলাওয়াত করবো। যদি সে আপনার আওলাদে কোরআন শরীফের তিলাওয়াত জানে না ভাই, আপনি মওতের সময় আপনার দাঁড়ো হইয়া সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত করা সম্ভব হইতো না। কারণ যে আওলাদে আপনি জমিনের মধ্যে এত কষ্ট করে আপনি পালিলা, যে আওলাদে আপনি জমিনের মধ্যে এত কষ্ট করে খাবাই আপনি বড় করলা ভাই, আপনি সকালের সময় যদি সে আপনার আওলাদে আপনার দাঁড়ো হইয়া কোরআন শরীফের তিলাওয়াত করতে পারে না, তাহলে এটা কি বড় দুঃখ জমিন আর হইতে পারে না। এটাই বড় দুঃখ আছে, ঠিক না? এর লাগি আপনার আওলাদে আপনি জমিনের মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া নিল ভাই, আপনার আওলাদে আপনার ঘরের মধ্যে আপনি কোরআন শরীফের তিলাওয়াত করা নিল। আপনি যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত জানেন, তাহলে ফজরের নামাজ পড়ে আপনি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করোকা, যোহরের নামাজের পরে সূরা ফাতিহা আপনি তিলাওয়াত করোকা, আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করোকা, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া আপনি তিলাওয়াত করোকা ভাই। যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই ঘরটাকে অভাবে আল্লাহ দূর করে দিলেন। এর লাগি আপনি অভাবের মধ্যে আছেন, আপনার রুজি রোজগার নাই, আপনার আওলাদ ওপর বিদেশের মধ্যে আছেন, আপনার আওলাদ ওপর রুজি রোজগার নাই, মা বাবার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করোকা, বলি আল্লাহ আমার আওলাদ বিদেশের জমিনের মধ্যে আছে, আল্লাহ আল্লাহ সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করিয়া আপনার দরবার আল্লাহ রাব্বুল ইজ্জতে সূরা ওয়াকিয়া শরীফের তিলাওয়াত উসিলায় দেবা মা বাবার দুয়ারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘুরাইয়া দিলেন। এর লাগি আমরা কর্তব্য হইল গিয়া এই জমিনের মধ্যে আমরা কোরআন শরীফের তিলাওয়াত আমরা করতাম, আওলাদ উপরে এই জমিনের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত আপনি করা নিল। এটা হইল গিয়া আমরা কর্তব্য। আজকে দুঃখ লাগে ভাই, বহু জায়গার মধ্যে দেখা যায় কোরআন শরীফের তিলাওয়াত নাই, এটাও কিছু বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখা যায় 7টা মাসকে মাস আর একটা দিন কোরআন শরীফের তিলাওয়াত নাই। আমরা তো মেসাওয়ার কিছু যাই প্রথম, হ্যাঁ কিছু যাই তো গেলে কোরআন শরীফ বার করলে বোঝা যায়, কোরআন শরীফ বার করলে বোঝা যায় যে কোরআন শরীফের তিলাওয়াত ওই না সব কিছু বোঝা যায়। হ্যাঁ এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদার মধ্যে সাহাবায়ে কেরাম উপরে ওসিয়ত করিয়া গেলা, ও আমার সাহাবী পড়ি আমি কোরআন আল কারীম এবং হাদিস শরীফ জমিনের মধ্যে তৈয়া দইয়া তুমি তাই জমিনের মধ্যে সেগুলা পাকড়িয়া ধরো, আর তোমার আমার পরের জেনারেশন যারা আইবা এরা তুমি তাই এগুলা ওসিয়তগুলা পৌঁছাইও। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইতা প্রত্যেক জিনিসের একটা দিল আছে, আর কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন শরীফ। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন মান কারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকারাতিহা আল কুরআন 10 মাররাতিন। আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষ জমিনের মধ্যে এক মর্তবা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে লইব, আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই মানুষের নাম আর আমলের মধ্যে 10 কোরআনের খতমের সওয়াব আল্লাহ লিখে দিলেগা। সুবহানাল্লাহ। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন শরীফের খতমের সওয়াব আপনার নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে লিখে দিলেগা। বুঝবেন সূরা ইয়াসিন শরীফের খতম আর ফজিলত। এর লাগি ভাই আমরা জমিনের মধ্যে চেষ্টা করতাম
আমরা এই জমিনের মধ্যে কোরআন আল কারীম তিলাওয়াত করতাম ভাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের দ্বারা এই জমিনের মধ্যে আওলাদ প্রদান করছেন, আওলাদে কোরআন শরীফ তিলাওয়াত শিখাতে পারি বাবা। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন আল কারীমের মধ্যে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মানুষের সম্বোধন করিয়া ফরমাইলা, ও আমার মুমিন বান্দা বলে তুমি কেন জানা রাখিও তোমাদের আওলাদের কারণে এবং তোমাদের মালের কারণে তুমি তাই জমিনের মধ্যে হালাকতের মধ্যে যাইও না। এতে বোঝা গেল আওলাদের কারণে মানুষ জমিনের মধ্যে হালাক হইতে পারেন, আবারও আওলাদের কারণে মানুষ জমিনের মধ্যে বেইজ্জত হইতে পারেন, এই আওলাদের কারণে মানুষ জমিনের মধ্যে অসম্মানী হইতে পারেন না। আওলাদের কারণে মানুষ জমিন সম্মানী হই কইলি না। এখন হাবিব চাবর বাপ যদি সে আমায় তো ওই এলাকা থাকই, তাহলে হাবিব চাবর বাপরে সম্মান করবানি না বলছে। হ্যাঁ, এখন হাবিব চাবর বাপ অটোমেটিকলি দাম দিবা, বলে অমুক হাবিব চাবর বাপ, অমুক আরিফ চাবর বাপ, অমুক আরিফ চাবর বাপ। যেই সময় আপনি অটোমেটিকলি অমুক হাবিব চাবর বাপ কইবা করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আল্লাহর বান্দার সম্মান বাড়ে গেছে। এর লাগি জমিনের মধ্যে আওলাদের কারণে মানুষ সম্মানী হই ভাই, আর কিছু আওলাদের কারণে মানুষ জমিনের মধ্যে বেসম্মানী হয়। এখন যদি সে আপনার আওলাদ থাকে, ইগুলো যদি সে চরিত্র ভালো থাকে না, মানুষের লগে যদি সে ব্যবহার ভালো থাকে না, চলাফেরা যদি সে ভালো থাকে না, মানুষ বলবা ও অমুকুর বুয়া ইগুলো চলাফেরা ভালো না, এগুলো খাসত বলবা। এটা বোঝা গেল আওলাদের কারণে বাবার সম্মান কমছে না, আওলাদের কারণে বাবার সম্মান কমছে। এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিনের মধ্যে মুমিনদের ডাকে ফরমাইতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুই জিনিসের কারণে মানুষ জমিনের মধ্যে বেশি বেইজ্জত হয়, আবার এই দুই জিনিসের কারণে মানুষ জমিনের মধ্যে বেশি ইজ্জতি হয়। একটা হইল কি আওলাদ, আর একটা হইল কি মাল সম্পদ। আপনার মাল দিছে আপনি জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে আপনি খরচ করেন, আপনার মাল দিছে জমিনের মধ্যে আপনি আল্লাহর রাস্তার মধ্যে, হক রাস্তার মধ্যে, বালা রাস্তার মধ্যে খরচ করেন, তাহলে সেই মালের কারণে আপনি জমিনের মধ্যে সম্মান পাইবা, আর কিয়ামতের ময়দানে এর বদলা আপনি হাসরের ময়দানে পাইবা। আর যদি সে আপনার মাল যেগুলো আছে আপনার দণ্ডে যদি সে আপনি জমিনের মধ্যে বাদ রাস্তার খরচ করিয়া দেন, আপনার দণ্ডে যদি সে আপনি জমিনের মধ্যে গানের মাহফিল খরচ করিয়া দেন, তাহলে আপনি জমিনও বেইজ্জতি হইবা, আর কিয়ামতের ময়দানে এর বদলা পাইতা না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনি শর্মিন্দা হইবা। আর যদি সে আপনার দন থাকিয়া আপনার সম্পদ থাকিয়া যদি আপনি আল্লাহর রাস্তা খরচ করিয়া যায়, যেমন ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, গরীব এতিম মিসকিন আপনার যদি আপনি সাহায্য সহযোগিতা করিয়া যায়, এর বদলা আপনি দুনিয়ায় তো পাইবা, আর কিয়ামতের ময়দানেও আপনি এর বদলা পাইবা। পাইবা কি না? কি হয়? এর লাগি জমিনের মধ্যে মানুষ দুইটা জিনিসের কারণে মানুষ জমিনও সম্মানী হয়, আর কিয়ামতের ময়দানেও সম্মানী হইবা ভাই। এর লাগি আপনি চেষ্টা করুন আপনার আওলাদে আপনি জমিনের মধ্যে নেককার সালেহ আওলাদ আপনি বানাইয়া দিয়া রাখবা। এর লাগি আওলাদ জমিনের মধ্যে নেককার হইতে হইলে সর্বপ্রথম ভূমিকা হইল কি মা বাবার। মা বাবা যদি সে আওলাদে জমিনের মধ্যে নেককার কর্মকর্তা বানাই না, তাহলে সেই আওলাদ জমিনের মধ্যে নেককার সালেহ হওয়া সম্ভব হইত না। মা বাবা প্রথম শিক্ষক, মা বাবা আওলাদে জমিনের মধ্যে গুরুত্ব দিয়া বালা শিক্ষা দিতে লাগবো। এখন সকালে যদি সে মা বাবা আওলাদে গুণটাকে তুলিয়া রেডি করে বক্তব্যের মধ্যে পাঠাই না, এইগুলো বক্তব্য আইবই বলছে যে কোরআন শরীফের তিলাওয়াত শিখবি, ইমাম সাহেব তো বাড়িতে গিয়ে আনতে পারতেন ঢুকাইয়া। মা বাবা এখন যদি সে সকালে 7টার সময় গুণটাকে উঠোয়, এতে বোঝা যাইব মনে হয় পুয়ায় মনে হয় তাজুদের নামাজ পড়িয়া উঠেছে। বলেন বুঝা যাইবি জি না। মা বাবা যদি সকালে 7টার সময় ঘুমটাকে উঠবেন ভাই, তাহলে জানা রাখবা আপনার আওলাদ 7টায় উঠিব। আর মা বাবা যদি সকালে ঘুমটাকে উঠিয়া ফজর নামাজ আদায় করিয়া আওলাদে ডাকিয়া যদি নামাজ আদায় করায়, আর আওলাদে যদি সকালে ঘুমটাকে আহ্বান করিয়া যদি মসজিদের মধ্যে পাঠায়, তাহলে আপনার সেই আওলাদ মসজিদের মধ্যে আইলে কোরআন আল কারীমের তিলাওয়াত শিখতে পারবো। আর যদি আপনার আওলাদে কোরআন শরীফের তিলাওয়াত শিখতে পারে ভাই, তাহলে জানা রাখবা সেই আওলাদের কারণে আপনি জমিনের মধ্যে সম্মানী হইবা,
মৌতের সময় আপনার ফায়দা হইব, আপনি কবর যাবার পরেও আপনার ফায়দা হইব। আপনার আওলাদে যদি সে কোরআন শরীফের তিলাওয়াত জানে, আপনি মারা যাইবা, আপনার কবরটা রইলে আপনার আওলাদে কোরআন শরীফের তিলাওয়াত করিয়া চোখের পানি ছাড়িয়া এই সময় আওলাদে মা বাবার লাগি দোয়া করে যাইব। ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সময় আওলাদের দোয়ায় বুঝাইয়া দিন না। দুনিয়ায় পানি দিয়া কবর আযাবে আপনি নিবাইতে পারতেন না, কবর আগুন দিয়ে আপনি নিবাইতে পারতেন না, কিন্তু যদি সে আপনার নেককার সালেহ আওলাদে আপনার কবরটা রইয়া কুরআন আল কারীমের তিলাওয়াত করিয়া এক ফুটা চক্ষুর পানি ছাড়িয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করিলায়, আওলাদের এক ফুটা চক্ষুর পানি উসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জতে মা বাবার কবর আযাবে আল্লাহ মাফ দিলাইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনের মধ্যে যারা আওলাদ দান করছেন, ভাই আপনার আওলাদে আপনি জমিনের মধ্যে নেককার ফরমাবরদার আওলাদ বানাবা। আপনি চেষ্টা করুন আপনার একজন আওলাদে আপনি জমিনের মধ্যে হাফিজ বানাবা, একজন আওলাদে আপনি আলিম বানাবা, একজন আওলাদে আপনি জমিনের মধ্যে হাফিজ বানানি আপনি চেষ্টা করুন। যদি সে আপনার আওলাদে আপনি জমিনের মধ্যে একজন আওলাদে আপনি হাফিজ বানাই দিতে পারেন, তাহলে আপনি জমিনের মধ্যে আপনি কামিয়াব। কেননা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কারাআল কুরআনা ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আমার যে উম্মতে জমিনের মধ্যে কুরআন শরীফের তিলাওয়াত করবে এবং কুরআন আল কারীমের সিনার হিফজ করে লইব, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই মানুষের জান্নাতের মধ্যে দাখিল করাইবা। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই মানুষের জান্নাতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দাখিল করাইবা যে মানুষে কুরআন শরীফ সিনার মধ্যে হিফজ করিয়া রাখিব। ইকান কইয়া আল্লাহর হাবিব শেষ করছেন না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে আমাদের জমিনের মধ্যে কুরআন শরীফ হিফজ করিয়া সিনার মধ্যে রাখিব, হাফিজ হই দিব, কইতে আল্লাহর হাবিব ফরমায় তাকে কিয়ামতের দিন একজন হাফিজ যাবে, তার খানদান থাকি তার আহলে বয়ত থাকিয়া 10 জন মানুষের শাফাআত করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব। কোন 10 জন মানুষ? যারা রূপে আল্লাহ রাব্বুল ইজ্জতে দুজকে ওয়াজিব করিয়া দিলাইছে, ওলা 10 জন মানুষ বাঁচি বাঁচি লইয়া একজন হাফিজ যাবে জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। এই হাদিসের দাম আছে না? আওলাদে আপনি জমিনের মধ্যে যদি হাফিজ বানাই ভাই, সেই আওলাদের কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে ইকানো বিশ্বাস আছে সেই আওলাদে আপনারে শাফাআত করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব। এর লাগি অন্য হাদিস শরীফের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে হাফিজ যাবার মা বাপে আল্লাহ রাব্বুল ইজ্জতে হাশরের ময়দানে নূরের ডুবি আল্লাহ হিন্দাইবা। হাশরের ময়দানে মানুষে জিজ্ঞাসা করবা, আবুলে কারারে আজকে হাশরের ময়দানে গিয়ে মাথার মধ্যে নূরের ডুবি বিন্দাই পরিচলে ফরমাইবা বলে ও গুরু মানুষে যারা আওলাদে জমিনের মধ্যে কুরআন আল কারীমের তিলাওয়াত করাইছেন, যারা আওলাদে জমিনের মধ্যে কুরআন শরীফ হিফজ করাইছেন, যারা আওলাদের সিনার মধ্যে কুরআন শরীফ হিফজ আছে, এরা মা বাপে আল্লাহ রাব্বুল ইজ্জতে হাশরের ময়দানে নূরের ডুবি আল্লাহ বিন্দাইছেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা চেষ্টা করতাম আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা যে কুরআন আল কারীম দান করছে আমরা প্রত্যেককে কোরআন শরীফের তিলাওয়াত করতাম। আমরা যারা জানি না এই কোরআন শরীফের তিলাওয়াত জানার আমরা চেষ্টা করতাম। কোরআন শরীফের তিলাওয়াত যদি আপনি চান শিখিতা তাহলে বেশি সময় লাগতো না, বেশি দিন লাগতো না, আপনি কোরআন শরীফের তিলাওয়াত শিখে নিবা। এর লাগি আমরা যারা কোরআন শরীফের তিলাওয়াত জানি রেগুলার ভাবে আমরা কোরআন শরীফের তিলাওয়াত করি, আর যারা আমরা জানি না এই কোরআন শরীফের তিলাওয়াত করার লাগি আমরা চেষ্টা করি। কেননা ভাই জমিনের মধ্যে আমরা চিরস্থায়ী থাকতাম না, একদিন আমরা এই জমিন থেকে যাওয়া লাগবো। কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফে আপনার শাফাআত করব। সুবহানাল্লাহ। এখন যদি আপনি কোরআন শরীফ বছরকে বছর লাগার একদিনও আপনি কোরআন শরীফ বার করিয়া পড়িতে না, একদিনও আপনি কোরআন শরীফের তিলাওয়াত করতে না, এই কোরআন শরীফে আমরা কিয়ামতের দিন শাফাআত করা যাইবনি, করবই না না। এর লাগি ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে ফরমায়, ও আমার বান্দা করলে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ও আমার বান্দা বল তুমি এই জমিনের মধ্যে পালা খামার দিকে দিয়া, জমিনের মধ্যে পরহেজগারি খামার দিকে দি তুমি তাই আগুয়াও। পালা খামার আগুয়ানি লাগি আল্লাহ চেষ্টা করতা কুরআন শরীফের তিলাওয়াত আপনি করোকা, মসজিদের লাগি সম্পর্ক রাখোকা, ওয়াজ মাহফিলের মধ্যে আওয়ার চেষ্টা করোকা, যে কোনো জায়গা
দরস হোক, যে কোনো জায়গায় কোরআন হাদিসের আলোচনা হোক, আপনি জায়গার মধ্যে গিয়া শরীক হওয়ার চেষ্টা করোকা। এইগুলা জায়গা যেগুলা আছে কিয়ামতের ময়দানে, এইগুলা জায়গায় হাসরের ময়দান আল্লাহর রব্বুল ইজ্জতের কাছে ভাই হাসরের ময়দানে সাক্ষী দিব বলে, আল্লাহ আপনার বান্দা এই মসজিদের বারিন্দার মধ্যে বইয়া কোরআন হাদিসের আলোচনা শুনছে, আমি মাটি সাক্ষী দিয়ার আপনার কাছে, হয়তো এই উসিলায় কিয়ামতের ময়দানে আপনি যাইতাকে কারণ পাওয়া যায় না। এটা হইতে পারে না নিজ এর লাগে এই জমিনের মধ্যে আমরা কোন মানুষ স্থায়ীভাবে থাকা সম্ভব নাই। আমরা সব একদিন এই জমিনটা গিয়ে যাইব। আপনি চিন্তা করো তো, আপনার পরের জেনারেশন যারা আসলাম, আপনার দাদা দাদার দাদা, এরা জমিনের মধ্যে এক সময় জায়গার মধ্যে আসলাম, কিন্তু আজকে এরা নাই। আজকে আমরা এই জায়গার মধ্যে আছি ভাই, বলে এক সময় আইব যে আমরা এই জমিনের মধ্যে আমরা আসলাম কিনা এটাও মানুষের হইতে পারতো না। এটাও এক সময় আইব আমরা এই জমিনে আসলাম না, তাও মানুষের হইতে পারতো না, বলে এক সময় আইব। এর লাগে আমরা জমিনের মধ্যে সব সময় মৌতের চেষ্টা আমরা করতাম, মৌতে আমরা ইয়ে করতাম বলে, আল্লাহ এই জমিনের মধ্যে তো আমি চিরস্থায়ী রইতাম না, আল্লাহ এই জমিনটাকে তো আমি একদিন যাইব গিয়া, কিন্তু আপনি মনি রব্বুল আলামিনের কাছে আমি খুঁজিয়ার, আল্লাহ আমার এই জমিনের মধ্যে নেক আমল করার তৌফিক দেন জানি, আর আমার মৌতটা জমিনের মধ্যে নেক কারণ মৌতান করেন জানি। এগুলো আমরা দোয়া করতাম যে আমরা মৌতটা জমিনের মধ্যে নেক কারণ মৌত জেলা হয়, খাতেমা বিল খয়র জেলা হয়, ওলা আমরা জমিনের মধ্যে মৌত হইতো ঈমানের সাথে। ঈমানের সাথে যদি আপনার মৌত হয়ে যায় তাহলে আপনি কামিয়াব। এর লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে ফরমায়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ আমার নবীকে জানায়, বলে ও নবী আপনার উম্মতকে আপনি জানাইয়া দেখবা, কোন মানুষ জমিনের মধ্যে মৌতটাকে ভাগিয়া দেওয়া সম্ভব হইত না। এই সময় তার মৌতের সময় আইব, যে কোন জায়গার মধ্যে তাপকা, আকাশের মধ্যে তাপকা, নদীর মধ্যে তাপকা, মাটির মধ্যে তাপকা, করো তাপকা, যে কোন জায়গার মধ্যে তাপকা, এই সময় তার মৌতের সময় যে অটোমেটিকলি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়া পৌঁছে দিবা। আপনার মৌতের এক সেকেন্ড আগে দিছে না। তো দুশরি পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম